একটা বার দেখেন। আল্লাহ 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 আল্লাহ। আর আমি ফেরত নিলাম 3000, 2 3, এই 3000 ফেরত নিতে আসছি মূলত আপনার বাসায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি সেই অসহায় বাস হেল্পারের বাসায়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলছি। লাস্ট একটি ভিডিওতে আপনারা দেখছেন যে এক লোক, তার জীর্ণ শীর্ণ শরীর, তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছিল, তারপরও তিনি বাসের সামনে দাঁড়িয়ে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি বলে যাত্রী ডাকছিলেন। আর তখনই বুঝতে পারি সে এই বাসের হেল্পার। আর তার থেকে বড় কথা, আমি যখন ওনাকে দেখি রাস্তার অপর প্রান্ত থেকে, তখন আসলে এতটাই খারাপ লাগছে আমার যে তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। তিনি দাঁড়িয়ে থাকতে পারতেছে না, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, তারপরও তিনি তার কাজের দায়িত্ব থেকে এক চুল পরিমাণও পিছুপা হচ্ছে না। তো জিনিসটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে। আর তখন ভাবলাম যে আপনাদের সাথে করে নিয়ে তার জন্য কিছু করা যায় নাকি, কারণ এই কারণেই ভেবেছি যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সুস্থ সুস্থ থাকার পরেও তারা ভিক্ষাকে বেছে নেয়। আর উনি এতটা অসুস্থ থাকার পরেও তিনি তার কর্ম দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে চায়। তখনই খুব ভালো লাগে তাকে দেখে। তখনই আমি চিন্তা করি যে ওনার জন্য যদি কিছু করতে না পারি তাহলে মানুষ হয়ে আমার কী লাভ। কারণ একজন অসহায় মানুষের পাশে আরেকজন মানুষ থাকবে, এটাই তো আমার ইসলামের শিক্ষা, এটাই সব থেকে বড় শিক্ষা, আর এটা হলো মনুষ্যত্বের শিক্ষা। আর সেই উদ্দেশ্যেই আপনাদের পাশে নিয়ে আমি যখন হাত পাতি, তখন আপনারা সবাই তার পাশে দাঁড়িয়েছেন, সবাই সাড়া দিয়েছেন, এটাই আমার জীবন সব থেকে বড় পাওয়া। আর কত টাকা উঠছে না উঠছে, কত টাকা তাকে আমরা দিব, তার জন্য কি পরবর্তীতে করা যায়, সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতেই। সঙ্গে থাকুন আপনারা। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন? আসবো? লাইট অফ কেন বাবা? তাহলে কারেন্ট চলে গেছে? তো গরমের মধ্যে আপনার তো কষ্ট হচ্ছে, আপনি বাইরে বসবেন না? তাহলে বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন, আসেন আসেন। আরে বাবা, উনি কারেন্ট চলে গেছে। আস্তে আস্তে আচ্ছা আচ্ছা, আসেন আসেন বাবা আসেন। কারেন্ট গেছে কখন বাবা? কিছুক্ষণ আগে। আপনি আসতে পারবেন? আপনার গরমে কষ্ট হচ্ছে না? কিছু করার নাই। আরে আল্লাহ, আসেন আসেন আসেন। পারবেন? ও আমি ছাড়বো, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। একটা বার আপনারা চিন্তা করেন যে ওনার ওই দিন আমি আসলে আপনাদের ঠিকমতো দেখাতে পারিনি আমার সময়ের জন্য। আজকে দেখেন, ওই দিন তো আমি ওনাকে দেখছি উনি কীভাবে হাঁটে। উনি ঠিকমতো কিন্তু হাঁটতে পারে না, উনি একদম লক হয়ে যায় ওনার পুরো বডি। আপনারা একটু দেখবেন যে উনি কীভাবে হাঁটে। দেখেন এই মানুষটা বাসে হেল্পারি করে, এত কঠিন একটা কাজ। দেখেন ওনার হাঁটার অবস্থা, দেখেন উনি কীভাবে হাঁটে। আরে আল্লাহ, এইভাবে হাঁটলেন কেন বাবা? মানে আপনি আমার পায়ে সোজা মানে সরাসরি হাঁটতে পারেন না? না, পায়ে লক হয়ে যায় তো, ওর জন্য মানে পা লক হয়ে যায়? লক হয়ে যায়, হাঁটতে পারি না। তখন আপনার একটু ওই স্থির থেকে এই তখন শক্তি জোর দিয়ে হ্যাঁ দেন হাঁটেন। হ্যাঁ তো আপনি যে বাসে হেল্পারি করেন, তখন আপনি কিভাবে, অনেক সময় তো আমার দৌড় দিতে হয়, আপনার বাস তো ওই দ্রুত ছেড়ে দেয়, তখন কিভাবে কি ওই করেন? যে এইভাবে দিতে হয়, হ্যাঁ, এইভাবে রানিং করতে হয়, এভাবে রানিং করতে হয়। রানিং করতে হয়? তো বাস আপনার জন্য থামে? বাস তো, থামে। হ্যাঁ, আমার উস্তাদ ভালো আছে। আপনার ওস্তাদ ভালো আছে, আপনার জন্য থামে? হ্যাঁ থামে। যাক আলহামদুলিল্লাহ। আপনাকে তো অন্য কোনো বাসের ড্রাইভার আপনাকে কাজে নেয় না? না। আপনার ইয়ে বললো যে বাসায় বাড়িওয়ালা বললো, তারপর হ্যাঁ আপনার ওই ড্রাইভারে বললো, হ্যাঁ এই কারণেই না? হ্যাঁ আসলে একটাবার চিন্তা করেন যে বাস, লোকাল যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু আসলে মানে পাল্লাপাল্লি দিয়ে চলে। একজন থেকে আরেকজন, কে দ্রুত যাবে, আগে যাবে, যাত্রী উঠাবে, যাত্রী নামাবে। সেই কাজটা কত কঠিন। আর সেই কঠিন কাজ করে একটা অক্ষম মানুষ, যিনি হাঁটতে পারে না, যিনি ঠিকমতো দাঁড়াতে পারে না, যিনি ঠিকমতো কথা বলতে পারে না, সেই মানুষটি কঠিন কাজ করে। মানে একটাবার চিন্তা করেন, তারপরে উনি ভিক্ষাকে বেছে নেয় নাই। এই কারণে বেছে নেয় নাই যে উনি জানে যে ভিক্ষা আমার জন্য না, আমি মানুষ, আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করছে। যদিও এখন উনি অসুস্থ, বাট উনি যদি চায় উনি ভিক্ষা করতে পারে। তারপরে ওনারও যে সম্মানের দিকে তাকিয়ে উনি ভিক্ষা করতে চায় নাই। আপনি তো চাইলে বাবা ভিক্ষা করতে পারতেন, পারতেন না? আপনি নিজেই বলেন। বিক্রি করলে নিজের কাছে খারাপ হ্যাঁ, ছোট লাগে। ভিক্ষা করলে নিজের কাছে নিজের ছোট লাগে। নিজের কাছে নিজে ছোট লাগে? কি কারণে ছোট লাগে? আপনি তো অসুস্থ এখন। আপনি অসুস্থ যেমন আমি, আমার নিজের কাছে নিজে ছোট লাগবে কারণ আমি সুস্থ। না, না, আপনি তো অসুস্থ, আপনার জন্য ভিক্ষা ঠিক আছে। একটা 10 টাকা কামাই আনি, ওটা নিজে সন্দেকার খাই, ওটা শক্তি আলাদা, টাকার গর্বই আলাদা। ওটার হ্যাঁ, মানে গর্বই আলাদা, গর্বই আলাদা। কিন্তু কষ্ট হয় যেভাবে। কষ্ট হলে কিছু করার নাই। আপনি যেন কত পান হেল্পারি করে? 200-300। 200-300? হ্যাঁ, তো ভিক্ষা করলে তো আপনি 1000-1200 টাকা এমনিতেই পান। ওটা ওটা খায় আর শান্তি নাই, হ্যাঁ, শান্তি নাই। খায় আর শান্তি নাই। কষ্টের টাকা
ভাঙতে কষ্ট লাগে, আর হারামের টাকা ভাঙতে কষ্ট লাগে। আরে আল্লাহ, কত সুন্দর কথা বলছে। আপনারা একটাবার চিন্তা করেন যে কষ্টের টাকা ভাঙতে কষ্ট লাগে, মানে সেটার মধ্যে উনি যে, মানে আমরা যে অনেক সময় বেহুদা খরচ করি, আমরা বলি না যে বেহুদা খরচ করি, বাট উনি কত সুন্দর শিক্ষামূলক একটি কথা বললো যে কষ্টের টাকা ভাঙতে কষ্ট লাগে, আর হারামের টাকা ভাঙতে সময় লাগে না। হারামের টাকা এভাবে চলে যায়, এইভাবে চলে যায়। হ্যাঁ, কিন্তু তারপরও আপনার কষ্টটা কিন্তু একটু বেশি হয়ে যায় বাবা। তারপরে আল্লাহ তো ভালো করবো, হ্যাঁ, আপনারা দেখে ভালো করবে, কে নিয়ে আমি কষ্ট করে খাই, ভিক্ষা করে খাই না। আল্লাহ ভালো বলবে, আল্লাহ ভালো বলবে, আর যারা দেখবে তারা ভালো বলবে। যারা দেখবে তারা ভালো বলবে, হ্যাঁ। আল্লাহ ভালো বলবে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? শীতল মণ্ডল। শীতল মণ্ডল। ওনার নাম হলো শীতল মণ্ডল, উনি হিন্দু ধর্মাবলম্বী। ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমাদের। অনেক মানুষ, আপনারা আমার ভিডিও দেখেন, কিছুদিন আগেও কয়েকজনকে আমি ব্যবসার জন্য টাকা দিতে চেয়েছি, অনেকে টাকাও দিয়েছি, বাট তারপরে তারা ব্যবসা করে নেয়, মানে তারা ভিক্ষাকেই পছন্দ করে, ভিক্ষায় তারা বেছে নেয়। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি তো মানুষ, আমরা তো মানুষ। আল্লাহ পাক যেই মানুষগুলো সুস্থ থাকার পরেও ভিক্ষাবৃত্তি পছন্দ করে, ভিক্ষাকেই বেছে নেয় সহজ পথ হিসাবে, তাদের আমি মনে করি তারা মানুষ না। তারা মানুষ যদি হয়, সুস্থ মানুষ কিভাবে আরেকজনের নিকট হাত পাতে? আল্লাহ পাক তার হাত দিছে সুস্থ, পা দিছে সুস্থ, তার মস্তিষ্ক সুস্থ, তারপরও আমাদের সমাজে অনেক মানুষ ভিক্ষা করে বেড়ায়। তা আপনি কাজে গেছেন এই কয়দিন বাবা? না, কেন যান নাই কেন? আপনি বলছেন যে যাইবেন না, আমি তো মুখের বিশ্বাসী না, মুখের বিশ্বাসী, মুখ যাওয়ান ঠিক, সব ঠিক। তা আমাকে বিশ্বাস করছেন আপনি? অবশ্যই না, বিশ্বাস গেলে আমি দিয়ে গেছেন 5,000 টাকা, আমি ধুমধাম করে বাইরে খায়া গাড়িতে ডিউটি করা গেতাম, কম বেশি 200 টাকা করে পাইলে 3 দিনে 600 টাকা পাইতে। মানে উনি কত সুন্দর কথা বলছে দেখেন, যে ওনাকে 5,000 টাকা আমি যখন দিছি লাস্ট ভিডিওতে, উনি ধুমধাম করে খেয়ে কিন্তু আবার গাড়ি কাজে যেতে পারতো, বাট উনি বিশ্বাস করছে যে আমি আবার ফিরে আসবো, এই কারণে উনি টাকাটা খরচ করছে আস্তে আস্তে, না? হ্যাঁ। আপনার এই অবস্থা কত বছর ধরে বাবা? 2008 দিকে, 2008 থেকে আপনি হাঁটতে পার? আজকে যে অবস্থা দেখলাম, আরেকবার কি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, জাস্ট আপনাদের জন্য আমি দেখাই, দাও। উনি যে কিভাবে হাঁটে দেখেন আপনার একটু, যে এইভাবে একটা মানুষ বাসের হেল্পারি করে, এটা মানা যায়? আল্লাহ, আস্তে 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 বাবা, বাবা আস্তে 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 আস্তে, না না না, কষ্ট দিলাম আপনাকে, আল্লাহ মাফ না করবেন। কষ্ট না, হ্যাঁ, টার্গেট করতে হয়, বুঝছেন? হ্যাঁ, টার্গেট বলতে যে কোনটা যায় ধরুম। ও কোনটা ধরবেন? হ্যাঁ। ওটা ধরতে না পারলে পড়ে যাবেন আপনি। অবশ্যই। আর আপনারা দেখাই আপনাদের, যে ওনাকে যে আমি হাতে ধরে নিয়ে আসবো, উনি আসতে পারবে না, উনি তখন হাত ছেড়ে দিতে বলে, মানে ওনার পুরা শরীর লক হয়ে যায়, এক কথায় পা সহ একদম লক হয়ে যায়, ওনার শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দেন উনি দৌড় দিতে হয় ওনার। আর টার্গেট একটা নিতে হয় যে আমি এটা গিয়ে ধরবো, আর যদি ধরতে না পারে উনি পড়ে যাবে। এখন আমি চাইলে ওনাকে যদি ধরে আমি আস্তে আস্তে ভাবে হাঁটাই না, উনি হাঁটতে পারবে না, কারণ ওনার পা পুরা লক হয়ে গেছে, এক কথায় ওনার শরীরের শক্তি দিয়ে এটা বল প্রয়োগ করতে হবে। আমাকে ধরে আপনি হাঁটতে পারবেন? না, হাঁটতে পারবেন না, তাহলে ওইভাবে হাঁটতে হবে। ওইভাবে নিলে আস্তে আস্তে তাহলে আস্তে আস্তে হাঁটেন, কোনটা সুবিধা হয়? আমার ওটাই ভালো হয়। ওইটাই ভালো হয়। হ্যাঁ। মানে ধরে ভালো হবে না? না। আচ্ছা, তাহলে এখন আপনি তাহলে আসেন একটু কষ্ট করে, আল্লাহ আপনাকে কষ্ট দিলাম বাবা। একটা বার দেখ, আল্লাহ 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 আল্লাহ, পড়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুক, কষ্ট দিলাম বাবা। কষ্ট না, ওনাকে দেখে অন্তত একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের, যে আল্লাহ পাক আমাদের কত ভালো লাগছে। দেখেন আজকে আমি সুস্থ, আমার মনে হয় যে ওনাকে দেখে যারা ওনাকে দেখবে, উপলব্ধি করতে পারবে, ওনার কথাগুলো শুনতে পারবে, তাদের মনে সম্ভবত আর অহংকার থাকবে না আজকের পর থেকে। কি বাবু? ওনাকে দেখলে আমার মনে হয় না মানুষের মনে আর অহংকার থাকার কথা। গতকাল ভিডিওতে দেখছি, প্রথমবার ওনাকে যারাই দেখছে, অনেক মানুষের কমেন্টে বলছে যে আমাদের জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই। যখন এই বাবাকে দেখছে, দেখার পর ম্যাক্সিমাম মানুষ এই কমেন্টটা করছে, তখন উপলব্ধি করতে পারছে যে না, মানুষ অনেক ভালো আছে, টাকা না থাকতে পারে, তার শারীরিক সুস্থতা আছে। তো এক সময় হয়তো আঙ্কেলও ভালো হয়ে যাবে। এটাই বললাম যে ওনাকে দেখে আমার মনে হয় আমাদের মধ্যে আর বিন্দু পরিমাণ অহংকার থাকার কথা না। অহংকার থাকার কথা না এই কারণেই যে আমরা আজকে সামান্য ক্ষমতার যে দাপট দেখাই, সামান্য আমাদের গায়ের রক্ত গরম, শক্তি পর্যাপ্ত, এইটার যে দাপট দেখাই, সামান্য আমাদের টাকা পয়সার যে দাপট দেখাই, এই দাপট আসলে স্থায়ী না।
আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে যে কোনো সময় আবার ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, পারে। পারে না? পারে। এক সময় আপনার আমাদের মতো হাঁটার মতো তো শক্তি ছিল, হ্যাঁ, হাঁটতেন না, আমাদের মতো কথা বলতেন, আমাদের মতো কোনো কিছু আপনি বহন করতে পারতেন, বাট আজকে পারেন? না। তো এটা কিভাবে সম্ভব হলো? এই জন্য কথাটা বললাম, আপনাকে দেখে মনে হয় না আজকের পর থেকে কোনো মানুষের যারা ভিডিওটি দেখছে যে তাদের মনের মধ্যে কোনো অহংকার থাকবে। আজকে আপনার বাসায় কেন আসছে আপনি জানেন? না। আপনাকে তো বলা হয় নাই বাবা। না। তাহলে কেন আসছি বলেন তো? ওই দিন আপনাকে কত টাকা দিয়েছিলাম বলেন তো বাবা? 5,000 টাকা। 5,000 টাকা। আমি ওই টাকাটা না আপনাকে ভুলে দিয়েছিলাম, আপনাকে দিতাম 2,000 টাকা, আমি ভুলে 5,000 দিয়ে ফেলছি, 3,000 টাকা আমি ফেরত নিতে আসছি বাবা। আপনার টাকা আপনি ফেরত দিন। এটা হ্যাঁ। ভালো। আমি দিব। আছে টাকা আছে? আছে অবশ্যই। সত্যি না মিথ্যা? আছে। 2,000 টাকা আপনাকে দেওয়ার জায়গায় আমি 5,000 টাকা ভুলে দিয়ে দিছি আপনাকে। আমি দিব। নাকি আপনি ভেঙে ফেলছেন? ভাঙলে দরকার নাই। না, ভাঙি নাই। বাবা, টাকাটা বাইর করো। টাকা আছে, ভাঙেন নাই? আছে টাকা। মানে আমি ভুলে, সমস্যা নাই। মানে আপনি টাকা আপনি নিয়ে যাবেন। এটা কি? না আপনি আবার কি না কি ভাবতেছেন? কোনো হ্যাঁ, সমস্যা নেই। মানে আপনাকে আমি 2,000 টাকা দিব ভুলে আমি 5,000 টাকা দিয়ে দিছি। তো ওই আজকেও আসছি আপনাদের এলাকায় কাজে, ভাবলাম টাকাটা ফেরত নিয়ে যাই। আপনি টাকা আপনি নিয়ে যাবেন, এটা ভালো কথা। কিছু মনে করবেন না বাবা। হ্যাঁ, 3,000 টাকা। দাও। টাকা আছে এখন দেখা যায়। ওরে টাকা তো আছে এখনো। কত নিয়ে আসছো? 3,000 নিয়ে আসছো? ভাঙনের টাকা আর আছে? আরও আছে? কত কত টাকা ভাঙছেন তাহলে 3 দিনের মধ্যে? 1,000 খানি মানছি। 3 দিনে 1,000 খানিক ভাঙছেন? ও তাহলে আরও আছে? আরে আল্লাহ, বসো বসো বসো, এটা হলো ওনার ছেলে। 3 দিনে আপনারা 1,000 খানিক ভাঙছেন, তার মানে আরও 4,000 টাকা আছে। আর আমি ফেরত নিলাম 3,000। 2, 3, এই 3,000 ফেরত নিতে আসছি মূলত আপনার বাসায়। আপনি ভালো। আপনি টাকা আপনি ফেরত নিয়ে নিলে সমস্যা নেই। সমস্যা নেই তো? কষ্ট পান নাই তো? না, হ্যাঁ, না। কিন্তু এইটা এরা ভাঙি নাই কি নিয়ে আপনি দিয়েছেন। আর পরেরটা ভাঙতে কিন্তু খুশি জ্বালা লাগে না। কিন্তু আমি চিন্তা করছি যে আমি কষ্ট করে টাকা কামাই করি, ভাঙতে এই হিসাব করে ভাঙতে হইব। এটা ঠিক। আপনার কামাই একমাত্র আপনিই বুঝেন, যে অন্তত ওনাকে দেখে আমরা অন্তত বুঝতে পারি যে সৎ পথে টাকা ইনকাম করা কতটা কঠিন। সৎ পথে টাকা ইনকাম করা যে কতটা কঠিন একমাত্র ওনাকে দেখলে বোঝা যায়। তো এই টাকা ফেরত নিতে আসছি, হয়ে যায়। নিয়ে যাবো তাহলে? সমস্যা নেই তো না? না, আচ্ছা, ব্যাগটা দাও তো তাহলে। আল্লাহ, ওনাকে আমি সারপ্রাইজ দিব। আমি জানি না উনি এখন কোন অবস্থায় যাবে। বাবা, হ্যাঁ, এটা কি জানেন? টাকা। টাকা এখানে কত টাকা আছে জানেন আপনি? না, তা তো জানি না। জানেন না? ধরেন তো একটু দেখি। এখানে কত টাকা আছে জানেন? না, জানেন না? কয়টা হয়েছে দেখেন তো? 2টা। এখানে কত টাকা জানেন? না, হ্যাঁ, না, এটা ধরেন তো একটু। কয়টা হয়েছে? 3টা। এইখানে কত টাকা আছে জানেন? হুম, এটা রাখেন। কয়টা হয়েছে? 4টা। এখানে কত টাকা আছে জানেন? না, জানেন না? এটাও রাখেন তো একটু, ধরেন তো। কয়টা হয়েছে দেখেন তো একটু? 5টা হয়েছে। এখানে প্রত্যেকটা বান্ডেলে 50,000 টাকা করে আছে। টাকা। হ্যাঁ, আর এই উপরেরটাতে আছে 2,000 টাকা কম, মাত্র 48,000 টাকা। এখানে টোটাল 2,48,000 টাকা, প্রায় 2.5 লক্ষ টাকা। এই টাকাটা কিসে জানেন আপনি? না, তা তো জানি না। এই টাকাটা আপনার। আমার এত টাকা দিবেন আপনি, এটা আমি স্বপ্নে কোনোদিন ভাবি নাই। স্বপ্নে কোনো সময় যায়। স্বপ্ন কখনোই ভাবেন নাই? আপনি যেটা না ভাবছেন আল্লাহ পাক সেটা আগের থেকেই পরিকল্পনা করে রাখছে। এত টাকা আমার আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি। কল্পনা করেন নাই? সেটা তো বললাম, আপনি যেটা কল্পনা করেন নাই আল্লাহ পাক সেটা আগেই পরিকল্পনা করে রাখছে। এই সম্পূর্ণ টাকা এখানে আছে বাবা। এই যে ভালো কথা, এই 3,000 টাকা রাখো, আমি এমনি জাস্ট দুষ্টুমি করলাম। এখানে প্রায় 2.5 লক্ষ টাকা, 2,000 টাকা কম 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকা সম্পূর্ণ আপনার। আর এই টাকাটা আমার টাকা না। আপনি ভাবতে পারেন এই টাকাটা আমার, বাট এটা ভুল। এই টাকাটা আমার না, এই টাকাটা হলো দেশ ও দেশের বাহিরে যত প্রবাসী ভাই আছে আর দেশে যত ভাই ও বোন আছে সবাই আপনার পাশে দাঁড়িয়েছে, সবার টাকা এটা। আল্লাহ
তাদেরকে ভালো রাখে। আপনার জন্য আর কোনো কষ্ট করতে না হয়, বাসের পিছনে এভাবে দৌড়াতে না হয়, এই জন্য এই টাকাটা আপনাকে দেওয়া। যে টাকাটা দিছে আল্লাহ জানি তাদের সবাইকে ভালো রাখে। ইনশাল্লাহ এই টাকাটা আপনার। টাকাটা তো হুম, আমি এই টাকাটা আপনার, মূলত এই টাকাটা দেওয়ার জন্য আপনার এখানে আসছিলাম। টাকাটা আমার বিনিময়ে ভাঙিয়ে হলাম, আমার একটা দোকান দিয়ে দিলে একটু ভালো হবে। মানে দোকান দিয়ে দিলে, হ্যাঁ আপনি বলছিলেন মুদি দোকানের কথা, তাহলে এটা দিয়ে আপনার মুদি দোকান সুন্দর হয়ে যাবে বাবা, আপনি সুন্দর। ওখানে দিলে ভাঙিয়ে হলাম, হ্যাঁ ওখানে দিলে ভাঙিয়ে হলাম। আপনি ভাঙবেন কেন? আপনি সুন্দর একটা মুদি দোকান দিবেন। আর আপনার বাড়িওয়ালা উনি কোথায়? বাড়িওয়ালা কোথায়? ওনার বাড়িওয়ালাটা খুব ভালো, খুব। আমি দেখছি আপনাদের কমেন্টস যে সবাই বলতেছেন যে আসলে ওনার বাড়িওয়ালাটা খুবই ভালো। আর আমিও বলি এই কারণেই ভালো, 2009 সাল থেকে উনি যখন স্ট্রোক করছে তারপর থেকে এই বাড়িতে ওনার বাড়িওয়ালা ওনাকে টাকা ছাড়া, ভাড়া ছাড়া, এমনকি কারেন্ট বিল পর্যন্ত বাড়িওয়ালা দেয়। এরকম মানুষ আসলে খুবই কম আমাদের সমাজে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আপনি আবার আসছেন? আপনি দেখেন না আমাকে? ভালো আছেন না? জি জি জি। আপনাকে আল্লাহ পাক বাঁচায় রাখুক। অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা কিন্তু আমি কালকে রাত্রে দেখছি, দেখা এত ভালো লাগছে তা বলার মতো না। আর আপনি আপনি আপনার নামটাও জানতাম না, এখন কিন্তু আমি জানতে পারলাম যে আপনার নাম হানিফ ভাই। হ্যাঁ, মানে আপনি যতগুলো প্রোগ্রাম করছেন, মানে প্রোগ্রামগুলোর মধ্যে মানে এত ভালো লাগছে, মানে কেউ অসহায় মানুষের ভাবে যেভাবে আপনি দাঁড়ান, মানে আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ যদি এইভাবে মানুষের জন্য দাঁড়াতে পারতো তাহলে মানুষ আর গরিব। আমি মনে করি আমি যা করি আমার থেকে বেশি কিছু আপনি করছেন। না। এই কারণে বললাম যে 2009 সাল থেকে এই মানুষটাকে দেখেন একটাবার, ওনার বাড়ির মধ্যে উনি 2007 সাল থেকে 2007 থেকে, সরি 2007 সাল থেকে এই মানুষটাকে 1 টাকা পর্যন্ত আপনি ঘর ভাড়া নেন নাই, না, না। উনি এই অসুস্থ হওয়ার পর থেকে। কিন্তু আমি এতদিন কারণ বলিনি, এখন আমি নিজে বইলে বসে আমি নিজে লজ্জিত হইতাছি যে আমি এই জিনিসটা আমি আপনি খুবই ভালো ভাইজান, আপনার জন্য আল্লাহ পাক করে আমি দোয়া করি। আপনার মতো মানুষ আমাদের না, সমাজে না, খুব আপনি- কম হয়। আপনি তো আরো বেশি, কারণ আপনি সে তুলনায় আমি কিছুই না, মানে আমি নিজে না না না, বসেন বসেন দাদা, যে কারণে আপনাকে ডিস্টার্ব করলাম, একটু বসেন। এখন অভিভাবক বলতে আন্টি আছে, আন্টি তো মেয়ে মানুষ, আর ওনার ছেলেটা ছোট। অভিভাবক বলতে আপনি সব থেকে বড় অভিভাবক ওনার। হ্যাঁ, তো ওনাকে আমরা প্রায় এখানে আছে 2,48,000 টাকা। আপনাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই কারণে বিশ্বাস করি 2007 সাল থেকে 2026 সাল পর্যন্ত 1 টাকা পর্যন্ত ঘর ভাড়া নেন না, এমনকি ওনার কারেন্ট বিলটা পর্যন্ত আপনি দেন। মাঝে মাঝে খাবার টান পড়লে আপনি চাল কিনে দেন বাজার থেকে। ওর ছেলের লেখাপড়া এই জন্য আপনাকে আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, আপনি ওনার সব থেকে বড় অভিভাবক। এখানে আছে 2,48,000 টাকা। এই টাকাটা আমার না, এই টাকাটা দেশ ও দেশের বাইরে যত প্রবাসী ভাই ও বোনেরা আছে, দেশের মধ্যে ভাই ও বোন যারা আছে, সবাই ওনার পাশে দাঁড়িয়েছেন। তো এই টাকাটা দিয়ে আমি চাই যে উনি রাখতে চাচ্ছে না, উনি একটা ব্যবসা করতে চায়, একটা মুদি দোকানের ব্যবসা। বেশ ভালো। হ্যাঁ, আপনি পাশে থেকে একটা ব্যবস্থা করে দিবেন। না প্লিজ, এটা এই জিনিসটা আপনি ব্যবস্থা করে দেন, আমার এই দায়িত্বটা আপনি দেন না না না, না না বুঝতে পারছি, বাট ঢাকা থেকে আমার এখানে অনেক দূর হবে। আপনি যেহেতু বাড়ির পাশে, আপনি নিজ দায়িত্বে সুন্দর মতো করতে পারবেন, আমি বিশ্বাস করি আপনাকে। আপনার উপরে দায়িত্বটা থাক, আমি এই দায়িত্বটা আমার দেন না, আর এই দায়িত্বটা ওরও দেন না। মানে এই টাকাটা হয়তো থাকবে না, কিন্তু আপনি একটা কিছু করে দিলে এটা স্মৃতি হিসাবে থাকবে, এবং সবার মানে সহযোগিতায় একটা নতুন একটা জীবন পাবে। আমি চাই আপনি নিজে হাতে করে দেন এটা। এটাই ভালো, হ্যাঁ, এটাই ভালো। এটা ভালো হয়। কারণ এটাই সবচেয়ে বেস্ট। আমি বললাম আপনাকে, আমি যতটুকু আমি দেখছি ঠিক আছে, এখন বাকিটা আপনার উপরে দেখতো। এখন আজকে থেকে মনে করেন আপনার উপরে ওই কীভাবে আগামী দিন ভালোভাবে চলবে বা কীভাবে চলবে, মানে ডাল ভাত দোকা খাইতে পারবে, সেই ব্যবস্থাটা আপনি করে দেন। টাকা তো মানুষের কিছু না, আপনি একটা কিছু করে দেন, তাতে ওর ছেলের লাইফটা, ওর লাইফটা হয়তো যে কোনো দিন বাচ্চা থাকবে সেটা ভাবে চলবে। না, আমি ভাবছিলাম আপনার বাড়ির পাশে যেহেতু আপনি করলে মনে হয় ভালো, তো আমার একটু কষ্ট কম হতো, এই জন্য বললাম, আপনাকে চাপ দিতে যাচ্ছিলাম আমি। এই পর্যন্ত যতটুকু করছি আমি কিছুই না। হয় রে, ঠিক। এখন থেকে দায়িত্বটা আপনার, আপনি প্লিজ এই দায়িত্বটা আপনি আমার দেন না। আপনি কি করতে পারবেন? দোকান দিয়ে দিলে আমি আর আমার ছেলে করতে পারবো। একটা দোকান, মুদি দোকান মুদি দোকান দিতে ভালো, আপনি আপনার ছেলে করতে পারবেন? আচ্ছা, তাহলে কারণ ও 4 দোকান পারবে না। না না না, ওনার হাত যেভাবে অস্বাভাবিকভাবে কাঁপে, ওনার সম্ভব না মুদি দোকানে। তাহলে আমরা আবার 2 থেকে 3 দিন পরে আসি, কি বলো? আমাদের তো কাজ আছে। দায়িত্বটা নিলে ভালো হতো না? ভালো হতো না? আমাদের জন্য ঢাকা থেকে অনেক দূর না। ঢাকা থেকে এখানে অনেক দূর। এটা আমার দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। সাথে তো আমার দেখা হয়েছিল, না, আমরা আমি একটা actually কাজে জানি। গেছিলাম হ্যাঁ। মাওয়ার দিকে, ওখান থেকে আসার পর মামা দেখা থেকে হয়েছিল। ফেরার পথে শ্রীনগরে ওনাকে দেখি শ্রীনগরে আমরা। ওনার সাথে দেখা হয়েছিল। আমাদের আমরা বুঝতে পারিনি, প্রথমে ভাবছিলাম উনি কোনো হয় না রাস্তায় মিল্কি বেরাম বা কিছু, হ্যাঁ, এরকম হ্যাঁ। ভাবছিলাম। জি, জি। পরে খেয়াল করে দেখতে পাই না, উনি উনি হেল্পার। সুস্থ মানুষ। হ্যাঁ হ্যাঁ, সুস্থই, কিন্তু এরকম রোগে আক্রান্ত আছে। দায়িত্বটা আপনারা নিলে হয়তো বেশি না ভালো। অ্যাকচুয়ালি কি জানেন, আপনি এই দায়িত্বটা যখন
এটা যখন বহুত মানুষের ভিডিওটা দেখছে, এই দায়িত্বটা আমি মনে করি সবার, শুধু আমার সবার, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তাহলে সেই হিসাবে আপনি সবার উপরে আমি ছেড়ে দিলাম এই জিনিসটা। আল্লাহ, উনি খুবই ভালো মানুষ। না, দাদা, এতগুলো please, আপনি টাকা এই দায়িত্ব দিয়েন না। উনি ওই টাকাগুলো সবার উপরে আমি গ্রহণ করতে যাচ্ছেন। আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, আপনি এটা করবেন। আল্লাহ। সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা মানুষ, আর মানুষকে বিচার করা উচিত তার মনুষ্যত্বের জ্ঞান দিয়ে, তার কর্ম দিয়ে, ধর্ম দিয়ে নয়। আমার পাশে যে বাবাটিকে দেখতে পাচ্ছেন, উনি শীতল মণ্ডল, উনি হিন্দু ধর্মাবলী, উনি এক বাসের হেল্পার। তবে তার থেকে বড় কথা, উনি যে হেল্পারই করে, ওনার শরীরে যে অবস্থা, ওনার হাত ও পা যে পরিমাণ ঝাঁকুনি দেয়, উনি স্ট্রোকের রোগী। এই অবস্থা থেকেও তিনি ভিক্ষা না করে উনি বেছে নিয়েছেন কর্মকে, আর সেই কর্ম সম্ভবত আজকে সফল হয়ে ধরা দিয়েছেন ওনার কাছে। আমার হাতে যে টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো সম্পূর্ণ ওনার, আর এই টাকাগুলো দিয়েছেন সম্পূর্ণ আপনারা। আমার, আপনার দেশ ও দেশের বাইরে যত প্রবাসী ভাই ও বোনেরা আছেন, সবার টাকা এখানে। প্রথম ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে হোক সে হিন্দু, বাট আমরা দেখিয়ে দিব ধর্ম ভেদাভেদ ভুলে ওনার পাশে থাকার জন্য, আর সেই হিসাবে আমরা উত্তীর্ণ হয়েছি। আর আপনারা আবারও প্রমাণ করে দিলেন যে ধর্ম কোনো ভেদাভেদ নয়, মানবতা হলো সবথেকে বড় কর্ম, যেটা আমাদের ইসলাম শেখায়। আর আপনাদের স্পেশালি থ্যাঙ্কস এমন এক অসহায় বাবার পাশে থাকার জন্য। আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আর আপনাদের পাশে থাকা আমাদের উৎসাহিত করে এমন হাজারো বাবার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম সবাইকে। ও বাবা